উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয় এবং এটি ক্রমান্বয়ে আরও ঘনীভূত হয়ে ডিপ্রেশন বা নিম্নচাপ আকারে ধারণ করে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের যে উপকূলীয় জেলাগুলো আছে এই জেলাগুলোতে আপনার ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বিধায় আমরা এই সব চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছিলাম। সেই সাথে এটাও বলা ছিল যে এইসব এলাকার যে নিম্নাঞ্চলগুলো ছিল সেই নিম্নাঞ্চলগুলো অমাবস্যা এবং এই নিম্নচাপের প্রভাবে 1 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে নিমজ্জিত হতে পারে এবং বাস্তবতাও ঘটেছে তাই যে আসলে যে নিম্নাঞ্চলগুলো ছিল সেই নিম্নাঞ্চলের গুলোতে 1 থেকে 3 ফুট বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। এর পরবর্তীতে এই নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগর থেকে এটি স্থলভাগে আসে। স্থলভাগে আসার পরে এটি বর্তমানে উত্তর ছত্তিশগড় এবং তৎসংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটার প্রভাবে আপনার উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে বিধায় 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এখনও বহাল আছে। আগামীকাল যদি পরিস্থিতি আরও উন্নত হয় তাহলে পরিস্থিতির উন্নতি সাপেক্ষে সিগন্যাল উইথড্র হওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে। আর এছাড়া আমরা আপনার খুলনা এবং বরিশাল বিভাগে ভারী বর্ষণের সতর্ক সংকেত ইস্যু করেছি। আজকে এটা 24 ঘন্টার জন্য ইস্যু করা হয়েছে। পরবর্তী 24 ঘন্টার জন্য খুলনা এবং বরিশাল বিভাগে আমরা আশা করছি বাংলাদেশের বিশেষ করে আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আপনার অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে। সেই সাথে এইসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এছাড়া আগামীকাল এবং পরশুদিন আমরা আশা করছি যে বৃষ্টিপাতের যে এলাকা সেই বৃষ্টিপাতের এলাকাটা আরও বৃদ্ধি পেতে পারে এবং এটি সারা দেশেই হয়তো বা আপনার সারা দেশের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে এবং সেক্ষেত্রে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর 29 তারিখ থেকে বৃষ্টিপাতের এলাকা এবং তীব্রতা দুটাই কিছুটা কমে আসতে পারে, কিন্তু এই যে ভ্যাপসা গরমের যে অনুভূতি সেই ভ্যাপসা গরমের অনুভূতিটা থাকবে। যেহেতু এটা বর্ষাকালে আপনার বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বেশি থাকে, মানুষের শরীর থেকে ঘাম বের হয় বিধায় যেরকম বাতাসে তাপমাত্রা থাকে তার চেয়ে মানুষের মনে হয় তাপমাত্রা তার চেয়ে বেশি আছে। তো এই অবস্থা থাকবে বর্ষাকাল থাকাকালীন সময়ে। তবে বৃষ্টিপাতের তীব্রতা 29 তারিখের পরবর্তী সময়ে কিছুটা কমে যেতে পারে। বাংলাদেশ হচ্ছে বন্যাপ্রবণ দেশ, কিন্তু একটা বিষয় একটু মাথায় রাখার মতো, সেটা হচ্ছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ যে বৃষ্টি সেই আভ্যন্তরীণ বৃষ্টিতে আপনার বন্যাতে এটার আভ্যন্তরীণ বৃষ্টিতে কন্ট্রিবিউশন 8 থেকে 10% মতো। অর্থাৎ উজানে যদি মানে ভারী বৃষ্টি যদি না হয় বা উজান থেকে যদি ঢল নেমে না আসে তাহলে বাংলাদেশে বৃষ্টিপাতের আভ্যন্তরীণ বৃষ্টিতে বন্যার হওয়ার সম্ভাবনা খুবই কম। আর উজানে যদি বৃষ্টি ভারী হয় তাহলে সেক্ষেত্রে বন্যার সম্ভাবনা অবশ্যই বাংলাদেশে প্রবলভাবেই থাকে এবং সেই বিষয়টা দেখভালের দায়িত্ব বাংলাদেশ বন্যা পূর্বাভাস কেন্দ্রের। অর্থাৎ যেহেতু তাদের সবগুলো হিসাব নিকাশ তাদের রয়েছে, এই পূর্বাভাসগুলো বন্যা পূর্বাভাস কেন্দ্র প্রদান করে থাকে। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস প্রায়, তো আজকেও তার কাছাকাছি অবস্থানে সর্বোচ্চ তাপমাত্রা। তবে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, কিন্তু অধিকাংশ স্থানেই তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে। কিন্তু মানুষের মধ্যে ফিলিং টেম্পারেচারটা তার চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস আরও বেশি থাকতে পারে। অর্থাৎ বাস্তবে যেমন আজকে হচ্ছে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস প্রায়। তো মানুষের যেরকম অবস্থা তাতে মনে হচ্ছে যে তাপমাত্রা মনে হয় 33 না 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মূল কারণ হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি, কারণ এখানে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি প্রায় 90%-এরও উপর। যদি একই রকম তাপমাত্রায় বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি যদি 40 থেকে 45% যদি হতো বা তার নিচে হতো, তখন কিন্তু ফিলিং টেম্পারেচারটা 33 ডিগ্রির পরিবর্তে হতো 28 ডিগ্রির মতো। ঠিক আছে, সুতরাং এখানে জলীয় বাষ্পটা মানে খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর।